সৃষ্টির আদিতে অর্থাৎ তোমাদের সৃষ্টির পূর্বে তোমাদের রূহগুলো যখন আলমে আরহার মধ্যে ছিল, আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে একত্রিত করিয়া ওই জায়গায় আমি তোমাদেরকে আমার কুদরতি হাতের মধ্যে লইয়া এরপর আমি 1 নয় 2 নয় 40,000 বছর পর্যন্ত তোমাদেরকে আমি ডেকেছিলাম আর বলেছিলাম আন আমির রব্বিকুম, আন আমির রব্বিকুম, আন আমির রব্বিকুম। আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের আল্লাহ না? আমি কি তোমাদের প্রভু না? আমি কি তোমাদেরকে সৃষ্টি করি নাই? ওই দিন কিন্তু আপনার রূহ, আমার রূহ, আরেকজনের রূহ, আরেকজনের রূহ, প্রত্যেকটা রূহ ওই দিন স্বীকারোক্তি দিয়েছিল যে হ্যাঁ ক্বালু বালা, আপনিই আমাদের রব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমাদের কি রব। এবার আসেন, আল্লাহ তাবারক তাআলা আপনার আমার থেকে রবের স্বীকৃতি নিয়া, সমস্ত মানবাত্মাগুলোর থেকে রবের স্বীকৃতি নিয়া এরপরে আবার প্রস্তাব করলেন, যে দুনিয়ার মানুষ, তোমরা যে দুনিয়াতে যাইবা, তোমরা যে দুনিয়াতে যাইবা, যে দুনিয়ার মধ্যে বসবাস করবা, তোমাদের এই দুনিয়াতে বসবাস করার জন্য একটা গাইডলাইন দরকার আসেনি? তখনও আপনার আমার প্রত্যেকের রূহগুলো বলছিল ক্বালু বালা, আপনার এই গাইডলাইন আমাদের দরকার আছে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আবার প্রশ্ন করা হয়েছিল, আরে রূহ জগতের সমস্ত মানবাত্মাগুলো, তোমরা যে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলে, আমি আল্লাহ রব্বুল আলামিনের দিলটা শান্ত হয়ে গেছে, কিন্তু মনে রাখবা তোমাদেরকে আমি কিছু দিনের জন্য দুনিয়াতে পাঠাবো, অল্প কিছুদিন তোমরা দুনিয়ার জমিনের মধ্যে থাকবে, আর এই দুনিয়ার জমিনের থেকে আবার তোমরা ফিরে আসবে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে। যখন তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে আসবে, তখন তোমাদেরকে প্রশ্ন করা হবে ওই সকল প্রশ্নগুলো, যেই প্রশ্নগুলো তোমাদের দুনিয়ার গাইড বুকের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলাম। গাইড বুকের নাম কি? আল কোরআন। কি নাম? কোরআন। আল্লাহ তাবারক তাআলা বলেন, তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে পর্যায়ক্রমে একজনের পর একজন, একজনের পর একজন নবী রাসূলগণ পাঠাবো, যারা তোমাদেরকে সঠিক রাস্তা দেখায় দিবে। প্রত্যেক রাসূলগণের উপর আমি আবার ভিন্ন ভিন্ন গাইডলাইন নাজিল করব। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক রাসূলগণের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন নাজিল করে দেব। এই পবিত্র কোরআনুল কারীমের আগেও 103 খানা, মোট 104 খানা আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন। প্রত্যেকটা কিতাব একটা কিতাবের সাথে আরেকটা কিতাবের সম্পর্ক জোড়ানো আছে, একটা কিতাবের সাথে আরেকটা কিতাবের সুন্দর মধুর সম্পর্ক জোড়ানো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, তোমাদের আমি যেই নবী এবং রাসূলগণের অধীনস্থ করে দিলাম, ওই রাসূলের উপর আমি আল্লাহ তাবারক তাআলা যে কিতাবখানা নাজিল করব, ওই কিতাবের অনুসরণ তোমরা করবে। এখন সমস্যা হলো কোন জায়গায়? কোরআনের সত্য কথাগুলো আপনি বলবেন, তাহলে আপনার সমস্যা। কোরআনের মধ্যে যতগুলো বিধান দেওয়া আছে, বিধানগুলোর কথা বললেই আপনি খুব একটা সুবিধাজনক লোক না, কিন্তু আপনি যদি শর্টকাট করে বলেন তাহলে আপনি বড় ভালো মানুষ। বেনামাজির সামনে নামাজের কথা বললে বেনামাজির শরীরে আগুন ধরে যায়, বেরোজগারের সামনে রোজার কথা বললে বেরোজগারের শরীরের মধ্যে আগুন ধরে যায়, সুদখোরের কাছে সুদের বয়ান করলে সুদখোরের মাথা খারাপ হয়ে যায়, ঘুষখোরের সামনে ঘুষের বয়ান করলে ঘুষখোরের মাথা খারাপ হয়ে যায়, বেপরদাওয়ালার কাছে পর্দার বয়ান করলে বেপরদাওয়ালার মাথা খারাপ হয়ে যায়।
যদি কোনো চাঁদাবাজের কাছে চাঁদার বয়ান করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নাজিল করে দিয়েছে, কোরআনের কথাগুলো আপনি বলবেন, কিন্তু আপনি খারাপ হয়ে যাবেন, তার কাছে আপনার উপরে জ্বালা ধরে যাবে। এখন বলেন আপনি যাবেন কোন দিকে বলবেন? যেই দিকে বলবেন ওই দিকেই অসুবিধা, যেই দিকে বলবেন ওই দিকেই সমস্যা। কারণ কি জানেন? আসলে মূল কারণটা ওখানে না। আল্লাহ তাবারক তাআলা কয়, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যাহা তাক নাজিল করেছি, এই কথাগুলো যখন তুমি বলতে আরম্ভ করবা, এই কথাগুলো যখন সমাজের মধ্যে তুমি প্রচার করতে থাকবা, দেখবা একদল লোক তোমাকে শত্রু ভাববে, একদল লোক তোমার শত্রু হয়ে যাইবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আমার উম্মত শোনো, শেষ জমানায় গিয়ে তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের হক কথাগুলো বলবে, কোরআনের হক কথাগুলো তোমরা যখন বলতে আরম্ভ করবে, তখন একদল মানুষ তোমার সঙ্গে শত্রুতা পোষণ করবে। তবে মনে রাখবা, মনে রাখবা, আল্লাহ তাবারক তাআলা বলেন, মনে রাখবা, কিয়ামত পর্যন্ত কোনদিন কোরআনের বাতি কেউ নিভাইতে পারবে না। সুবহানাল্লাহ। কেমনে? কিতাবের মধ্যে আসছে, দেখেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি।